ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের নিদর্শনগুলির অন্যতম একটা হলো আল্লাহ পাক তোমাদের মধ্যে হতেই তোমাদের জোড়া তৈরি করেছেন। কেন কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমরা পুরুষেরা দুনিয়াতে হাজারো কাজের ব্যস্ততায় দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি অনেক রকমের ব্যথা বেদনার তোমাকে মুখোমুখি হতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রের গভীর পর্যন্ত দুনিয়ার নানাবিধ কাজে তুমি জড়ে যাবে। কত দুঃখ, কত বেদনা, কত ক্লান্তি, কত বন্ধুরা আমার বেদনা, কত আঘাত। দিল যখন চৌচির হয়ে যাবে, এরপরে তোমরা যখন বাসায় ফিরবে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রী বানায় দিলাম, যাতে স্ত্রী তোমাকে অল্প টাইমের মধ্যেই সারা দিনের ক্লান্তি আর সমস্ত দুঃখ বেদনাগুলি তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দেয়। আমি আজকে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়াতে বেশি দিন রাখেন নাই। তাফসীরের কিতাবে আসছে, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি মাত্র 31 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন। অন্য রেওয়ায়েতে এসেছেন না মাত্র 9 লায়ালিন, 9 রাত্র বেশি ছিলেন। এই আয়াতে কারিমা নুজুলের পরে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়াতে মাত্র 9টা রাত বাঁচিয়ে রেখেছিলেন। তার মানে কোরআনের পাকের সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন, কি অর্ডার দিলেন, এটি আমাদের জন্য অবশ্য জানা দরকার এবং মানাও দরকার। রব্বুল আলামিনের প্রত্যেকটি অর্ডার, প্রত্যেকটি মেসেজ আমাদের জন্য অবশ্য পালনীয়। বিলখুসুস সর্বশেষ মেসেজ, এটার গুরুত্ব তো অনেক বেশি। তো আমরা অনেক লম্বা কথা না বলে প্রথমেই আগাই। আল্লাহ পাক সর্বশেষ আয়াতে কারিমাতে কি মেসেজ, কি অর্ডার আমাদেরকে দিলেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সম্ভবত এই আয়াতে কারিমা সূরাতুল বাকারার 216 অথবা 81। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা একটা অর্ডার দিয়েছেন, ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে। এখন জিজ্ঞাসা হলো, হুজুর তাহলে কি আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে যেতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তো আল্লাহ পাকের কাছে ফিরে গেলে কি হবে? আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রত্যেককেই তোমাদের কৃতকর্মের পুরাপুরি পাওনা কিয়ামতের দিন দেওয়া হবে। যত কাজ আমরা করছি, ভালো ভালো পাওনা, মন্দ মন্দ পাওনা, জীবনে যা করেছি প্রত্যেকটা কাজের পাওনা পুরাপুরি আল্লাহ দিবেন সবাইকে। কখন? কিয়ামতে। কথা বলেন না কেন? কখন? কিয়ামতে। কিঞ্চিত পরিমাণে ভালো করলেও দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণে মন্দ করলেও দেওয়া হবে।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো করুক আর মন্দ করুক, কিঞ্চিত পরিমাণ, পরমাণু পরিমাণ কারো কোনো কর্মকে নষ্ট করে দেওয়া হবে না, দেওয়া হবে। খুব ভালো করে মনে রাখবেন। তাহলে কেউ যদি বলে হুজুর এই যে দুনিয়াতে মানুষ আকাম কুকাম করলে এত শাস্তি পায়, কি শাস্তি? মাথা নাড়া করে দেয়, আর কি জুতার মালা দেয়, আর কি নাকশেষর দেয়, আর কি জুতা দিয়ে গালে পিটায়, তো আর কি আরো কত রঙের। এই যে অপরাধের কারণে এই শাস্তিগুলো কি তার হয়ে গেল না? আবার ভালো কাজ করলে তো অনেক ইজ্জত পায়, সম্মান পায়, ফুলের তোড়া পায়, ফুলের মালা পায়, ফুল ছিটানি পায়। এগুলি কি ভালো কাজের পাওনা না? বলে হ্যাঁ, এগুলি ভালো কাজের পাওনা, মন্দ কাজের পাওনা। কিন্তু দুনিয়াতে যা দেওয়া হচ্ছে এটা হলো তার কর্মের সিম্পল পাওনা। ফুল পাওনা দেওয়া হবে কখন? আল্লাহ তাআলা বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলেন আমি তো পরপারের ভয়ঙ্কর সাজা ভোগান্তির আগেই দুনিয়াতে সিম্পল কিছু দেই, যাতে করে ওরা অপরাধ জগৎ থেকে ফিরে আসে। এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে, তখন আমরা প্রত্যেকেই জীবনের কৃতকর্মের টোটাল পাওনা পেয়ে যাব। ভালো হলে ভালো পাবো, মন্দ হলে মন্দ পাবো। আমি কি পরপারে জাযা নিতে চাই না সাজা নিতে চাই? যদি জাযা নিতে চাই তাহলে ভালো কাজ করতে হবে, আর যদি সাজা নিতে চাই তাহলে মন্দ কাজ করলেই চলবে, আপনার ব্যাপার। এখন কোরআনে হাকিমে আরেকটা আল্লাহ তাআলা মেসেজ দিলেন কি? সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এরপরে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের পাওনা দিয়ে দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণে কারো উপরে জুলুম করা হবে না। আয়াতে কারিমার দুইটা মেসেজ, একটা ওয়ার্ডার। ওয়ার্ডার হলো ওয়াত্তাকু, তাকওয়া অর্জন করো। মেসেজ কি? ওই দিন যেদিন তোমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, সেই দিনের ভয় অর্জন করো। একটা মেসেজ হলো আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে কি হবে? আমার জীবনের কৃতকর্মের ফুল পাওনা আল্লাহ সেদিন পরিশোধ করে দিয়ে দিবে। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা। এখন জিজ্ঞাসা হলো হুজুর, কোরআন শরীফের সর্বশেষ আয়াতে কারিমা, যার পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, এই সময় তো আল্লাহ তাআলা ঈমানের অর্ডার করতেন, কারণ তামাম পৃথিবীর মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। ঈমানের কথাটা বলতেন, তা না বলে তাকওয়ার কথা বললেন কেন? অথবা জামিউল ইবাদাত, নামাজের কথা বলতেন, তা বাদ দিয়ে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বললেন কেন? তাকওয়া এটা এত বড় কি জিনিস, এটাকে বুঝবার জন্য আপনাদেরকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আপনারা বলুন তো দেখি, দিন যত গড়তেছে পৃথিবী তত ছোট হয়ে যাচ্ছে, ঠিক বললাম? বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। অনেক সময় এমনও হয়, এই কারামতিয়া মাদ্রাসার মধ্যে হুজুর পড়তেছে, বাস স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটছে, বাস সিএনজি লেগে গেছে, এক একজন মানুষ আল্লাহ না করুক মারা গেছে। এখানে যেই হুজুর পড়াইতেছে সেই হুজুরের ভাই একটা সিঙ্গাপুরে থাকে। সে ফোন দিয়েছে ভাইয়ের কাছে, এ ভাই তুই কই আছোস? আমি তো নাগেশ্বরীতেই আছি। এই তো আধা ঘন্টা আগে নাগেশ্বরীতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হলো, তুই খবর জানিস নাকি? না তো। আরে যে আমরা তো দেখতেছি দুর্ঘটনায় মানুষ, লোক মারা গেছে একজন। সিঙ্গাপুর থেকে নাগেশ্বরী অ্যাক্সিডেন্টের খবর আগে জানে কারামতে মাদ্রাসারা আগে। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা হলো আজকের পৃথিবীর বাস্তবতা। এই যন্ত্রটা যার কাছে আছে, অনেক কিছু থাকা দরকার নেই, এটা যদি সে ব্যবহার করতে পারে, এক্সপার্ট হয়,
তাহলে সেই ক্ষেত্রে তার হাতে যেন তামাম দুনিয়ায় আছে। যেমন এই মুহূর্তে ঢাকার গুলশান বাড্ডা রোডটা কি পরিমাণে জ্যাম আছে না খালি আছে, এটার জন্য কি ওইখানে ফোন দেওয়া দরকার? না, এখানে ক্লিক করলেই দেখা যাবে, ক্লিক করলেই দেখা যাবে। এই মুহূর্তে আমি বসে আছি এখানে, কিন্তু আমার মনে চাচ্ছে উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটির একটা লাইব্রেরিতে ঢুকে একটা কিতাব মোতালা করতে আমার ইচ্ছে করতেছে। আমার যদি দক্ষতা থাকে, এই ফোনটা যদি আমার কাছে থাকে, আমি এই মাহফিলের প্যান্ডেলে বসে উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটির 10 নম্বর লাইব্রেরির 3 নম্বর গ্যালারির 10 নম্বর সারির অমক তফসিরের কিতাবটা আমি এখান থেকেই বসে বসে দেখতে পারবো। কথা বলেন না কেন? তার মানে এই যন্ত্র আবিষ্কারের কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। সঙ্গত কারণেই তামাম দুনিয়া সম্পর্কে কিছু না কিছু মেসেজ আমাদের সবার কাছেই আছে। যতটুকুন মেসেজ আপনাদের কাছে আছে তা থেকে আপনারা বলুন, দিন যত করতেছে দুনিয়া শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? সত্যি কথা বলবেন। দিন যত ঘটতেছে দুনিয়াতে ততই অপরাধের প্রবণতা কমতেছে না বাড়তেছে? কি পরিমাণ বাড়তেছে! দুঃখ এবং লজ্জায় মাথা হেট হয়ে যায়। এমন এমন নতুন নতুন অপরাধের প্রবণতা আমাদের দেশে বাড়ছে, যেগুলি বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে। জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়ে দিচ্ছে। সারা জীবন পড়লাম কি, দেখলাম কি, শুনলাম কি, এখন দেখি কি, নতুন বাংলাদেশে যেন অপরাধের প্রবণতা আগের তুলনায় আরো একটু বেড়েই গেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। সারা জীবন আমরা পড়লাম, আপনারা পড়লেন, পড়াইলেন, শুনলাম, লিখলাম, দেখলাম। পৃথিবীর সব মানুষ পর হতে পারে, দুইজন মানুষ কখনো পর হয় না। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন জন্মদাতা বাবা। এই দুইজন কখনো পর হয় না। এবং পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে, বাবা এবং মা সন্তানের জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছে শুধুই সন্তানের জন্য। কিন্তু আজকে নতুন বাংলাদেশে কি দেখছি, অনেক দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের কুড়িগ্রামের অবস্থাই তো খারাপ। কুড়িগ্রামে এক মা, বাবা আর চাচি 3 জনে মিলে এক মেয়েকে হত্যা করেছে। ইতিহাস আপনাদের জানা। মেয়ে স্বাভাবিকভাবে তার ঘরের ভিতরে ঘুমিয়েছিল, শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য যুবতী একজন মেয়েকে রাত্রের 3টা বাজে গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি তো এটা তো থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি, এটা হইতেই পারে, ঘুম থেকে তাকে জাগালো যেভাবে আমরা পেয়েছি। তখনও মেয়েটির চোখে মুখে ঘুম, ও কিছুই বুঝতে পারে নাই। এক পর্যায়ে ঘর থেকে বের করে নিয়ে গেল। ও শুধু বলে, কই নিয়ে যাও? চোখ তো ডলতেছে, চোখে তো ঘুম, ও কিছু বুঝতে পারতেছে না। এক পর্যায়ে বাড়ি থেকে বাহির করে নিয়ে গেল। ও জিজ্ঞেস করছে, এই রাত্রে আমাকে কই নিয়ে যাও? তখন ওকে বুঝতে দেয় নাই, ওর মাথাটা তখনও খোলে নাই। একটা পর্যায়ে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, রড দিয়ে তার বাবা, মা, চাচি। আপনাদের কুড়িগ্রামে বলুন, এ পৃথিবীতে সন্তানের জীবনের নিরাপত্তা যদি তার মা বাবার কাছে না থাকে, তাহলে পৃথিবীতে নিরাপত্তার জায়গা কোথায়? জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করার ভয়ঙ্কর ইতিহাস আছে, কিন্তু জাহেলি যুগে সোনালী ইতিহাসও আছে। মা ফুল প্রেগনেন্ট, তাকে রেখে যখন বাবা ব্যবসায় চলে গেছে, তখন তো ব্যবসা থেকে ফিরে আসতে 2-3 মাস সময় লাগতো। মা বাচ্চা প্রসব করেছে, কিন্তু মেয়ে, মার তখন হাইপার টেনশন, না জানি কখন আমার হাজবেন্ড বাসায় ফিরে আর দেখেই তো জীবন্ত কবর দিয়ে ফেলবে। মা প্রত্যেকটি মুহূর্ত তার গর্ভজাত, তার পেট থেকে বেরিয়ে আসা সন্তানটাকে রক্ষা করার জন্য
ফিকির করতে থাকে। হঠাৎ করে যদি কখনো বাবা চলে আসছে, ঘরের ভিতরে ঢুকেই দেখতে পেরেছে, তখন দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহর কোরআন আল্লাহ বলেন চেহারা একদম কালো করে ফেলেছে। মেয়ে এ তো মেরে ফেলবে। মা শুধুই মেয়ের জীবন রক্ষার জন্য মিথ্যা কথা বলেছে এ মেয়েটি আমার না, আমার বাচ্চা যেটা হয়েছিল সেটা তো মারা গেছে, এটি অন্য একজন মেয়ের বাচ্চা আমার এখানে দিয়ে গেছে, ৩-৪ দিনের মধ্যে সে নিয়ে যাবে। এর মধ্যেই মা গোপন আতাত করে তার সন্তানটাকে নিজের বুকে রাখতে না পারলেও অন্যের কাছে বেঁচে থাক, মা অন্যের কাছে দিত। এ ছিল জাহেলি যুগের মায়ের চরিত্র। আজকে বাংলাদেশের মায়ের চরিত্র কি? পরকীয়ায় পড়েই নিজের গর্ভজাত সন্তানটাকে মেরে ফেলতেছে। কথা বলেন না কেন? পরকীয়ার কারণে নিজের পেটের সন্তান জন্ম দেওয়া সন্তানটাকে হত্যা করছে, শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। এত বড় একজন যুবতী মেয়ে রাত্রের অন্ধকারে নির্মম ভাবে তাকে খুন করল। শুধু কি তাই, আরো ভয়ঙ্কর ইতিহাস বাংলাদেশে। আমি তো সাভারে থাকি, এখন সাভারে এক মেয়ে কর্তৃক বাবা হত্যা, বিভৎস হত্যা। আপনারা শুনলে অবাক হবেন। মূলত মেয়েটির বাবা শুধুই তার কন্যা সন্তানকে টার্গেট করে গ্রাম থেকে শহরে এসেছিল, সে মেয়েটাকে ইস্টাবলিশ করতে হবে, অনেক বড় শিক্ষিত করতে হবে, তাকে যোগ্য করে গড়ে তুলতে হবে। হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে গেছে। বাবার চোখে ধরা পড়ল কি রে, মেয়েটি যেন অনেক বেশি ফ্রেন্ড সার্কেলের সাথে মিলে গেছে। ফ্রেন্ডের অবশ্য তেমন কোনো ঝামেলা নেই, কারণ বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড মানে বান্ধবী, তো মেয়েদের বান্ধবী, তো কোনো সমস্যা নেই। কিন্তু না, মেয়ের চলাফেরায় মনে হয় মেয়ে অন্ধকার জগতের যাত্রী। যেই গার্লফ্রেন্ডের সাথে সে মিশে তাদের সাথে সে সমকামিতায় লিপ্ত। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই নেই, সব ভুলে গেছেন আপনারা। বাবা বুঝতে পেরে তার মেয়েটাকে অন্ধকার জগৎ থেকে ফিরাবার জন্য তাকে বলতেছিল, মেয়ে কিছুই মানে না। বাবা একটা পর্যায়ে প্রেসার ক্রিয়েট করলো। মেয়ে তখন সিদ্ধান্ত নিল, আমার এই জগতের মজা নেওয়া থেকে আমার বাবা আমাকে অবশ্যই নিবৃত্ত করে রাখবে, সুতরাং বাবার জীবনের প্রদীপটাকে নিভিয়ে দিতে হবে। এজন্য সে ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করল, ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করল। সে বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়াইয়া দিয়া বাবাটাকে ঠান্ডা মাথায় হত্যা করল। বাবার মৃত দেহর ভিতরে কচকচা ধারালো ছুরিটাকে এভাবে কচকচ করে বুকের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে আর টেনে বের করতেছে। নিজের মোবাইলে ভিডিও করতেছে আর বলতেছে তার বাবা নাকি তার সাথে খারাপ আচরণ করতে চাইতো। এটা হলো ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করেছে। এই জন্য আজকে দেখ তোরে কি করে দিলাম। মূলত বাংলাদেশের মানুষদেরকে বোকা বানিয়ে অন্ধকার জগতের রানী হতে চেয়েছিল এই নারীটা। পুলিশ যখন লাশ উদ্ধার করলো, মেয়েটি ধরা পড়ল, রিমান্ডে নিল। অকপটে মেয়ে তখন স্বীকার করলো, আসলে আমার বাবা আমার সাথে খারাপ আচরণ করতে চাই নাই, আমার কাজের বাধা দিয়েছে, তাই আমি তারে খুন করেছি। বলুন, জাহেলি যুগে কোনো মেয়ে কর্তৃক বাবা হত্যার মতো ভয়ঙ্কর বিভৎস ঘটনার কোনো ইতিহাস নাই। শুধু কি তাই, আজকের বাংলাদেশে স্বামী আর স্ত্রী আল্লাহ তাআলা তৈরি তো করেছেন স্ত্রীকে। কেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের নিদর্শনগুলির অন্যতম একটা হলো আল্লাহ পাক তোমাদের মধ্যে হতেই তোমাদের জোড়া তৈরি করেছেন। কেন কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমরা পুরুষেরা দুনিয়াতে হাজারো কাজের ব্যস্ততায় দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি অনেক রকমের ব্যথা বেদনার তোমাকে মুখোমুখি হতে হবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রের গভীর পর্যন্ত দুনিয়ার নানাবিধ কাজে তুমি জড়ে যাবে। কত দুঃখ, কত বেদনা, কত ক্লান্তি, কত বন্ধুরা আমার বেদনা, কত আঘাত। দিল যখন চৌচির হয়ে যাবে, এরপরে তোমরা যখন বাসায় ফিরবে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রী বানায় দিলাম, যাতে স্ত্রী তোমাকে অল্প টাইমের মধ্যেই সারা দিনের ক্লান্তি আর সমস্ত দুঃখ বেদনাগুলি তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দেয়। যেই স্ত্রীকে আল্লাহ তৈরি করলেন পুরুষের জীবনের দুঃখ ক্লেশ ক্লান্তিগুলিকে দূর করে দেওয়ার জন্য, সেই স্ত্রীর বর্তমান বাংলাদেশের কন্ডিশন কি? আমার এক বন্ধুরা আমার কাছে এসে বলতেছে, হুজুর, তার এক বন্ধু তাকে বলেছে, আমার স্ত্রী আমাকে খুব বেশি পীড়া দেয় দোস্ত, আমি এখন রাত্রের বেলায় স্ত্রীর বেডের ভিতরে ঘুমানোর সাহস করি না। কেন? সে হলো তার স্ত্রী, তার বাবার বাড়ির দিকে তার খুব বেশি টান। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের ভিতরে প্রচুর প্রাচুর্য দান করেছেন। মাঝে মাঝেই বলে এটা করো, ওইটা করো, সেটা করো, কতদিন পর্যন্ত করা যায়? একটা পর্যায়ে আল্লাহর বান্দা যখন, বন্ধুরা আমার, বিট্টি দিয়েছে, যখন বলছে আর 1 টাকা দিতে পারবো না তোর ফ্যামিলির জন্য, তখন তার স্ত্রীর আচরণ তার সঙ্গে এমন হয়ে গেছে, স্বামী এখন বলতেছে তার বন্ধুকে, রাত্রের বেলায় স্ত্রীর বেডের ভিতরে ঘুমানোর সাহস করি না। আমার মন বলে আমি যখন ঘুমিয়ে যাব, না জানি বালিশ চাপা বা অন্য কোনো পদ্ধতিতে আমাকে হত্যা করে আমার সমস্ত সম্পদের পদের মালিকানা নিয়ে নেয়। এটি তো প্রতিনিয়ত বললে ভুল হবে না, মাসে 2-4টা ঘটনা তো দেখাই যায়। স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক পরকীয়া প্রেমিক সাথে এসে স্বামী খুন। তার মানেই হলো, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, আজকের বাংলাদেশে একজন মানুষ এমন নাই যেই লোকটা বলতে পারে, হুজুর আমার ফ্যামিলিতে কোনো রকমের সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, আমি 100% নিরাপদ নিশ্চিন্তে আমি থাকি। একটা ফ্যামিলিও এখন পাওয়া কঠিন। হয় ছেলে নিয়ে প্রবলেম, না হয় মেয়ে নিয়ে প্রবলেম, না হয় স্ত্রী নিয়ে প্রবলেম, না হয় ভাইয়ে ভাইয়ে প্রবলেম। কথা বলেন না কেন? না হয় রাজনৈতিক প্রবলেম, না হয় সামাজিক প্রবলেম, না হয় ফ্যামিলিগত প্রবলেম, না হয় অর্থনৈতিক প্রবলেম। এর চাইতে বড় কথা, দিন যত ঘটতেছে দুনিয়ার ভিতরে, ততই অপরাধের প্রবণতা বাড়তেছে। এই অপরাধগুলি মুক্ত করে সুন্দর সমাজ, বন্ধুরা আমার, আমরা কেমনে পাবো? আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে মনে ভেবেছিল বিগত 17 বছরের স্বৈর শাসকটাকে আমরা বিদায়ী করে দিয়েছি, এখন আগামী দিনে সোনার সুন্দর একটা বাংলাদেশ পাবো। মনে রাখেন, যতই চেষ্টা করেন, নতুন যদি কেউ আসে, সবাই মিলেও যদি, বন্ধুরা আমার, রাষ্ট্র পরিচালনা করার জন্য সম্মিলিত সরকার যদি গঠন করে, তারপরেও জীবনে কোনোদিন এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত খোদাই ফর্মুলায় পয়গম্বরি পদ্ধতি চালু করা না যায়। আল্লাহ পাকের বাতানো টিপস যতক্ষণ পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সম্মিলিত সরকার গঠন করলেও জীবনেও কোনোদিন এই দেশ অপরাধ মুক্ত করা সম্ভব নয়। আমি চ্যালেঞ্জ করলাম এদেশের সমস্ত রাজনীতিবিদদেরকে, চ্যালেঞ্জ। এজন্যই তো বলেছিলেন চরমোনাইয়ের পীর সাহেব হুজুর, নেতার পরিবর্তন করে লাভ নাই, নীতি পরিবর্তন ছাড়া। আপনারা আবার আমার এই চরমোনাইয়ের দলের নেতাকর্মী মনে করেন না, কথা সহি, তাই আমি বলেছি। মুহতারাম হাজরিন, এই 52-54 বছর বাংলাদেশে দেখলাম স্বাধীনতার পর, কি দেখলাম? কত নেতা গেল, কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 16 বছর, কেউ 17 বছর। কথা বলেন না কেন? এ পর্যন্ত কি অপরাধ বন্ধ হয়েছে? অপরাধ বন্ধ করবার জন্য নতুন নতুন কত রকমের সংগঠন তৈরি করে, নতুন নতুন। আগে তো বাংলাদেশে শুধু পুলিশ ছিল হলো গ্রাম পুলিশ, এরপরে পুলিশ, এরপরে আর্মি, এরপরে সীমান্তে প্রহরী,
এতগুলোই ছিল, আর ছিল না। অপরাধ যখন বাড়তেছিল, নতুন নতুন সংস্থা তখন আবিষ্কার করা হলো। চিতা, কোবরা, র্যাব, অমুক তমক, সোগরা, হদ্দে আওসাদ, আরো কত কিছু। কিন্তু দেখলাম কি, এই 53 বছর জীবনে বাংলাদেশের তামসাই দেখলাম, অপরাধ বন্ধ করার জন্য যেই সংগঠন নতুন তৈরি করা হয়, ওই সংগঠনের প্রধান ওই অপরাধের প্রধান আসামি হিসেবে দেখা যায়। বাংলাদেশে আমরা নিজের চোখে দেখা এ বাংলাদেশে অতীত সময়ে মাদক বিরোধী কর্মসূচি কয়েক হাজার কোটি টাকা সেখানে ব্যয়। কার টাকা? এদেশের খেটে খাওয়া দিন মজুরের ঘাম, শরীরের ঘাম আর রক্ত ঝরানো টাকা, ঘাম ঝরানো টাকা। একটা ম্যাচ কিনতে গেলে সেখানে গভর্নমেন্টকে টাকা দিতে হয়, চাউল কিনতে গেলে সেখানে গভর্নমেন্ট সেখান থেকে টাকা কেটে নেয়, একটা পানির বোতল কিনতে গেলে গভর্নমেন্টের অ্যাকাউন্টের ভিতরে টাকা দিতে হয়। গরিব দুঃখী সব জায়গাতে কি বলে ওর নাম, মেশিনের চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না। কি করতে হয়? পায়ের রিক্সা চালাইতে হয়। সেই রিক্সার একটা টায়ার কিনতে গেলে গভর্নমেন্ট সেখান থেকে টাকা নেয়। জনগণকে চুষে নিয়ে সেইখান থেকে কোটি কোটি টাকার বাজেট দিয়ে মাদক বিরোধী অনেক প্রোগ্রাম করা হয়। নিজের চোখে দেখেছি, যাদেরকে প্রোগ্রামের অতিথি করা হয়েছে তাদের দৈনিক 10 লিটার ছাড়া চলে না, তাদের দৈনিক লাগে কয়েক লিটার। মুহতারাম হাজিরিন, তার মানে জাতির সামনে শুধুই তামাশা। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। 54 বছর পর্যন্ত বাংলাদেশে এই দুই চোখ দিয়া যা দেখলাম, দুর্নীতি অনিয়ম বন্ধ করবার জন্য গভর্নমেন্ট, সুধী সমাজ, সাধুজন যত যত নতুন নতুন কমিটি তৈরি করলো, সেই কমিটির লোকেরাই সেই অপরাধে জড়ে গেল। কথা বলেন না কেন? তার মানেই হলো দিন যত গড়তেছে অপরাধের প্রবণতা বাড়তেছে। সত্যি যদি রাষ্ট্র সমাজ আর দেশটাকে অপরাধ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর নামের শপথ করলে কাফফারা দিতে হবে না। পদ্ধতি একটাই, সেটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে 500 বছরের বন্ধুরা আমার বিধ্বস্ত মানবতাকে মাত্র 20 বছর সময়ে উদ্ধার করেছিলেন, ওই পদ্ধতি ছাড়া সমাজ আর রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা সম্ভব না। এ পৃথিবীর যত সংস্কার এসেছিল, সংস্কারক সবচাইতে শ্রেষ্ঠতম সংস্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন, তার চাইতে পৃথিবীর অতীতের ইতিহাস ভয়ঙ্কর আর কখনো ছিল না। মানুষের ভিতরে মানুষত্ববোধ ছিল না, পশুত্ববোধের চাইতেও ভয়ঙ্কর নিচে নেমে গিয়েছিল। ওয়াহশানিয়ত ছিল তাদের ভিতরে, ওয়াহশানিয়ত। শুনলে অবাক হবেন, একটা মাত্র ছোট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে জাহেলি যুগের ভয়ঙ্কর যুদ্ধ যেটা হয়েছিল হারবুল ফুজ্জার, 40 বছর পর্যন্ত চালু ছিল। কত বছর? একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যে জাতি তাদের ভিতরে রক্তপাত ঘটায়, এর চাইতে ভয়ঙ্কর বর্বর জাতি পৃথিবীতে আর কে হয়? যেই মানুষগুলো ছিল অন্যের রক্তের তৃষ্ণায় কাতর, যে মানুষগুলি মরুভূমির পথে কোনো সুন্দরী নারীকে দেখলে শকুন যেমনে চিলে চিলে খায়, সেভাবেই চিলে চিলে খেয়ে ফেলত। সেই যুগের ভয়ঙ্কর মানবতা শূন্য মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতায় ভরপুর করার জন্য বন্ধুরা আমার তার পক্ষ থেকে নাজিল করলেন কোরআন। মানুষদেরকে অপরাধ মুক্ত করবার জন্য একটা ভ্যাকসিন দিয়ে দিলেন, একটা ভ্যাকসিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যাদের অন্তরে অন্তরে এই ভ্যাকসিন ঢুকায় দিলেন, মুহূর্তের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম এমন পরিবর্তন হয়ে গেল, আল্লাহু আকবার। শুনলে বড় অবাক হবেন,
যেই মানুষগুলো ছিল অন্যের রক্তের, বন্ধুরা আমার, তৃষ্ণায় কাতর, পয়গম্বর তাদের সিনাতে যখন খোদাই ভ্যাকসিন পুশ করেছে, এখন ওই লোকগুলি নিজের রক্ত অন্যের জন্য দেওয়ার জন্য সিরিয়াল ধরে। যেই যুগের নারীরা মরুভূমির পথে কোনো একজন পুরুষকে দেখলেই আটকে উঠত, মনে মনে ভাবতো এখন আমার জান মাল ইজ্জত সম্ভ্রম কোনোটাই আর এখন রক্ষা হবে না, সেই যুগের সেই সমস্ত যুবকদের সিনাতে আল্লাহর পয়গম্বর খোদাই একটা ভ্যাকসিন যখন ভিতরে পুশ করে দিলেন, তখন তাদের চরিত্র কেমন হলো? পথ দিয়ে চলতেছে একজন পরমা সুন্দরী, সামনের দিকে তাকায় দেখলো 5 থেকে 10 জন যুবক দেখা যায়। সুন্দরী যুবতীর অন্তরের ভিতরে ভয়, না জানি এখন আমি আর আমার জীবনটাকে রক্ষা করতে পারবো না। এমতো অবস্থায় যদি আরো একজন যুবককে দেখা গেল, যেই যুবকটা পয়গম্বরের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছে, ওই যুবককে দেখা মাত্র সুন্দরী যুবতীর অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসতো। সে মনে মনে ভাবতো, নিশ্চিন্তায় থাকতো, আর যাই হোক পয়গম্বরের ভ্যাকসিন পুশ করা যুবক যতক্ষণ পর্যন্ত আমার সামনে আছে, অতক্ষণ পর্যন্ত আমার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করবার ক্ষমতা মক্কার কোনো হায়ওয়ানের নাই। যদি বলেন হুজুর সেই ভ্যাকসিনটা কি এখনো আছে? জি আছে, আছে। সেই ভ্যাকসিনটাই তো আমি আল্লাহর কোরআন থেকে আজকে পড়েছি। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়ার ভ্যাকসিন, খোদা ভীতির ভ্যাকসিন। কেবলই মাত্র পৃথিবীর যেই সমস্ত মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার খোদা ভীতি ঢুকায় দেওয়া যাবে, ওই মানুষটা অন্ধকারে লোকালয়ে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয়, সে অন্ধকারে লোকালয়ে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। যার অন্তরে তাকওয়ার, বন্ধুরা আমার, ভ্যাকসিন নাই, ও যত বড় মুহাদ্দিস হোক না কেন, নিজেকে অপরাধ মুক্ত করা বড় কঠিন আছে। যত বড় বক্তাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় শাইখুল হাদিসই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় পীরই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় নেতাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় তবলিগওয়ালাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামের সর্বপ্রথম অন্তরের ভিতরে যেই ভ্যাকসিনটা ঢুকায়া দিয়েছিলেন, সেটা হলো তাকওয়ার ভ্যাকসিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিতে দেখেছেন, মূলত তাকওয়ার বিষয়টাই দেখেছেন। তাই তো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দিলকে পরীক্ষা করেছেন, এটাকে টেস্ট করেছেন। কি টেস্ট করেছেন? অন্তরের কোনটা দেখেছেন? আল্লাহ বলেন তাকওয়া। আমি তাদের তাকওয়া দেখেছি। তাকওয়া দেখে রব্বুল আলামিন রেজাল্ট আউট করেছেন। কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। সাহাবায়ে কেরামের অন্তরের উপরে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট আউট করলেন, রাদিয়াল্লাহু আনহুম। সাহাবাদের অন্তরে যেই তাকওয়া ফিটিং হয়েছে, তাতে আমি আল্লাহ রাজি। শুধু কি রাজি না, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। ওদের অন্তরে তাকওয়া আছে তো আমি রাজি ওদের উপরে, এবং ওদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, কোরআন পড়েন, হাদিস পড়েন, দেখবেন পরপারের ভয়ঙ্কর বিভীষিকার বর্ণনা কোরআনের এক সূরাতে নাই, অনেক সূরাতে ময়দানে মাহশরের ভয়ঙ্কর চিত্রের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম একটা কথা বলেছেন, অনেক কঠিন। যেই দিন আমি এই সূরার তরজমা তাফসীর পড়েছিলাম, ওই দিন আমার রাত্রে ঘুম হয় নাই। সেটা হলো আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নামকেও যেদিন নিয়ে আসবে, হাজির করবে জাহান্নামকে, রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে আসবে ফেরেশতারা। হঠাৎ করে জাহান্নামের রশির বাঁধা রশিগুলি ফেরেশতাদের হাত থেকে ছিঁড়ে যাবে।
যেই ছেড়ে যাবে হাসরের প্রত্যেকটা মানুষের অবস্থা তখন অত্যন্ত ভয়ঙ্কর হবে। হাসরে জাহান্নামের তর্জন গর্জন, এমনি তো অবস্থা খারাপ। এরপরে আবার নিয়ন্ত্রণ হেরে সারা হয়ে গেছে, এখন আর বাঁচার কায়দা নেই। সবাই মনে করবে আর দুটি জাহান্নামকে আর রুখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফেরেশতাদের হাতে জাহান্নামের নিয়ন্ত্রণের রশি দিয়ে দিবেন। সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এতটাই টেনশন, ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে মানুষ। অথচ সেই কঠিন বিভীষিকাময় সেই মাঠে আল্লাহ বলেন, নাহশুরুল মুত্তাকিন ইয়াউমাল কিয়ামাতি ইলার রহমান ওয়াফদা। আল্লাহ পাক বলেন, যাদের সিনাতে থাকবে তাকওয়া, হাসরের সেই বিভীষিকাময় মাঠেও আমি তাদেরকে হাজির করব গেস্ট হিসেবে। সুবহানাল্লাহ বললেন না? আমি হাজির করব আমি হাসরের ময়দানে তাদেরকে গেস্ট হিসাবে। এই জন্য বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন বন্ধুরা আমার ঢুকায় দিতে হবে। তাতে দুনিয়াতে সমাজ হবে অপরাধ মুক্ত, মরণের পরে হাসরের ময়দানে লোকগুলা উঠবে ভিআইপি মেহমান হিসাবে। দুঃখের সাথে বলতে হয়, তাম পৃথিবীতে বন্ধুরা আমার কত রকমের ভ্যাকসিন তৈরি হলো, সবগুলি ভ্যাকসিন দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো, তারা পুশ করতে পারে। কিন্তু কোনো ভ্যাকসিন দিয়ে মানুষকে অপরাধ মুক্ত করা যায় না। অপরাধ মুক্ত করার জন্য যেই ভ্যাকসিন লাগে সেটা হলো আল্লাহ পাকের দেওয়া ভ্যাকসিন তাকওয়ার। আর এই তাকওয়ার ভ্যাকসিন কোনো একজন মানুষ কেন, পৃথিবীর কোনো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, রাজা, বাদশাহ, আরও পৃথিবীর অন্য কেউ তা পুশ করতে পারে না, দিতে পারে না, কারো কাছে নেই। এই ভ্যাকসিনটা কেবলমাত্র নিরাপদ সুন্দর করে মানুষের সিনাতে পুশ করতে পারে উলামায়ে কেরাম। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা তাকওয়ার ভ্যাকসিন পুশ করো অন্তরে। জিজ্ঞাসা যদি করা হয় আল্লাহ কোথায় যাব, কোথায় পাবো, কোন ফার্মেসিতে কে আমাকে পুশ করবে, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। সর্বপ্রথম তাকওয়ার ভ্যাকসিন মানুষের সিনায় পুশ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এই তাকওয়ার ভ্যাকসিন দুনিয়াতে থেকেই গেছে, রয়েই গেছে কোরআনে পাকে। তবে এই ভ্যাকসিন কোনো হসপিটালে, কোনো ক্লিনিকে, কোনো ডাক্তার, এফআরসিএস কে দেয়া হবে না। প্রথম পুশ করেছেন নবীজি। কিয়ামত পর্যন্ত এই ভ্যাকসিন মানুষের সিনাতে পুশ করবেন নায়েবে নবী উলামায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে যারাই যখন ক্ষমতার স্বপ্ন দেখে কত সুন্দর সুন্দর কথা বলে, কথা শুনলে মনে হয় একেবারে ইনটেক ফেরেশতা কিছুক্ষণ আগেই আসলো দুনিয়াতে। কথা বলেন না কেন? কথা এরকম মনে হয় না? একেবারে ইনটেক ফেরেশতা এই কিছুক্ষণ আগে একেবারে আসমান থেকে নাজিল হয়েছে। কি সুন্দর কথা! কত আগে বলল মদিনা সনদেই রাষ্ট্র চালানো হবে। কথা বলেন না কেন? কিন্তু ক্ষমতায় আসার পরে মদিনার ইলম যাদের সিনায় বহন করে তাদের উপরেই সবচাইতে বড় নির্যাতন চালানো হয়েছিল। মদিনার ইলম যাদের সিনায় বহন করে, মদিনার সংস্কৃতি যারা দুনিয়াতে ফেরি করে বেড়ায়, তাদেরকেই সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছিল। নতুন আবার দুই এক গ্রুপ এখন ক্ষমতায় যাওয়ার জন্য খুব বেশি রঙিন স্বপ্ন দেখতেছে। কথা বলেন না কেন? অনেকে মনে করতেছে ক্ষমতায় তো গিয়েছি, শুধু অ্যাসেম্বলিতে ঢোকা বাকি। মুহতারাম হাজিরিন, ঢোকেন আপনারা, অসুবিধা নাই তো। 52 বছর পর্যন্ত আপনারা চালাইছেন, চালান। তবে 24-এর পরের জনগণ কিন্তু 24-এর আগের জনগণ এক না। কথা বলেন, আগের জনগণ আর পরের জনগণ। আবার বলেন এক। 36শে জুলাইয়ের আগেই তো দেখানো হয়েছে
7 বছরের শিশু প্রশাসনের লোকদের ভুঁড়িতে ঘা দিতে ভয় করে নাই, প্রশাসন পর্যন্ত ডরায় না। নারী বৃদ্ধা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন, সোজা হয়ে চলতে হবে, সোজা। বাঁকা পথে চলার বাংলাদেশে আর সেই পজিশন নেই। কিছু কিছু জায়গায় শুনি মাহফিলের উপরে নাকি আবার ঝামেলা করে। কেডা করে? কেডা করে? তারা কারা? এই স্পষ্ট কথা, ভোটের রাজনীতি যদি করতে চান, মাত্র 5% ভোটের জন্য যদি আপনাদেরকে পূজা মণ্ডপে যেতে হয়, 80% ভোট পেতে চাইলে আলেমের বিরুদ্ধে আঙ্গুল উঠালে ভেঙে দেওয়া হবে। ভোট তো দূরের কথা, ভোট তো দূরের কথা, আলেমের উপরে আঙ্গুল উঠাইলে আঙ্গুল ভেঙে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট সহজ কথা বলি, সোজা কথা বলি। যদি বলেন হুজুর আপনি ঠান্ডা, হুজুর ঠান্ডা ওয়াজ করেন, ঠান্ডা ওয়াজই তো করতেছি। আমরা অপরাধ মুক্ত দেশ চাই, রাষ্ট্র চাই, সমাজ চাই। কথা বলেন না কেন? যেই সমাজে খুন থাকবে না, যেই সমাজে গুম থাকবে না, কথা বলেন, কথা বলেন, যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া হবে না, যেই সমাজে কোনো মানুষ কারো সম্পদকে জোর করে দখল করবে না, এমন অপরাধ মুক্ত সমাজ চাই। আপনারাও তো ওইটাই চাইতেছেন, আপনারাও বলতেছেন আমরা গেলে এটা করবো, এটা করবো, এটা করবো। আপনারা যদি ওইটা করতে চান, অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চাইলে ওই 7 সমুদ্র 13 নদীর ওই পারের সাদা চামড়ার প্যাকেট দিয়েও কাজ হবে না, আর কাটা তারের ওই পারের মদ খাওয়া লোক দিয়ে প্যাকেট দিয়েও কাজ হবে না। একেবারে মদ বলে ফেললাম, কথা কি বুঝাইতে পারছি? এমন ভাষা তো আমি বলি না, আজকে বলেই ফেললাম, দুঃখের কারণে, কষ্টের কারণে। মুহতারাম হাজিরিন, ওই পার আর 7 সমুদ্রের 13 নদীর ওই পারের কোন ফর্মুলা দিয়া অতীতে পারেন নাই, আগামী দিনেও পারবেন না। ঝামেলা বাজাইতে যায়েন না। সত্যি কি অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ গঠন করতে চান, ক্ষমতায় যারাই যান ইমাম সাহেবকে ইমাম মেনে চলেন। ইমাম সাহেবকে ইমাম মেনে, কথা বলেন না কেন? ইমাম সাহেব কেডা? কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইমাম, বাংলাদেশ মেডিকেলের FRCS ডাক্তার যে উনি ইমাম। ইমাম কেডা? হুজুররা। কথা বলেন না কেন? ইমাম কেডা? মসজিদে যেমন হুজুর যতক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা না উঠায়, সর্দি লাগছে, মাথা ঝিনঝিন করে, তাও উঠানের পারমিশন নাই, মসজিদের বাইরেও হুজুরের ধর্মীয় ব্যাপারে হুজুরের ফর্মুলার বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই। মেনে দেখেন, এত এত কিছু চিতা কোবরা সোগরা হদ্দে আওসাত কিচ্ছু লাগবে না। মেনে দেখেন, মেনে দেখেন। আমার মাদ্রাসার আজকে আপনার বাংলাদেশ পুরাটা মাদকে সাইলাব, পুরা বাংলাদেশ মাদকে সাইলাব, গ্রাম থেকে গ্রাম। পারছে না প্রশাসন, হতাশাগ্রস্ত। জিজ্ঞাসা করতে চাই, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছেলে আছে, কয়জন মাদকাসক্ত? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কয়জন মাদকাসক্ত? আবার একটু জোরে বলেন। এখানে একজন চকিদারও লাগে না, দফাদারও লাগে না। আপনারা পুরা দেশটাকে শাসন করবেন, অথচ আপনারা 50 জন নিয়ে মিটিং করতে চাইলে আপনাদের শাসনের জন্য চকিদার লাগে, পুলিশ লাগে, আবার র্যাবও লাগে। এই আপনাদেরকে ঠিক করার জন্যই। কথা বলেন না কেন? বিশ্ব ইজতেমাতে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়, তাদের জন্য তো এত লাগে না। আপনারা 200 লোক বের হইলে আপনাদেরকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগে। তার মানে চরিত্রবান মানুষ তৈরি হয় হলো তাকওয়ার মাধ্যমে। কথা বলেন না কেন? কিসের মাধ্যমে? আপনার অন্তরে তাকওয়া যখন ঢুকে যাবে, আপনিও দেশের সম্পদ বিদেশে পাঠাবেন না। আপনিও তখন দেশের সম্পদ বিদেশে পাঠাবেন না। বিদেশের সম্পদ দেশে এনে এদেশের জনগণের কাছে আপনি এগুলো পৌঁছিয়ে দিবেন।
সত্যিকার অর্থে যদি অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চান, তাহলে উলামায়ে কেরাম মানুষের অন্তরের পিছনে মেহনত করে নায়েবে নবী, যে নবী যেটা করেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, এ কাজটা আল্লাহ উলামায়ে কেরামদেরকে দিয়ে করাবেন। তাদেরকে সাথে রেখে তাদের কথা অনুযায়ী রাষ্ট্র চালান ইনশাআল্লাহ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলেছিলেন, দাওরা হাদিস পড়ি 93তে, তখন হুজুর বলেছিলেন 25 বছর বয়স থেকে রাজনীতি করি, এ পর্যন্ত শুধু বাংলাদেশের মানুষকে খেলাফতের সোনালী সুন্দর মিষ্টি কথাগুলা শুধু শুনাইলাম, একদিন খাওয়াইতে পারলাম না। হুজুর বলেছিলেন, মাত্র 3 মাসের জন্য রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে ছেড়ে দেন, দেখবেন ধর্ষণ আর দর্শনেও আইব না। শেখুল হাদিস বলেছিলেন, ধর্ষণ আর দর্শনেও আইব না। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা নয়, শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই তো কোরআনে হাকিমের সর্বশেষ অর্ডারটা নামাজের দেন নাই, ইমানের দেন নাই, হজের দেন নাই, যাকাতের দেন নাই, জিহাদের দেন নাই, বরং এমন একটা ভ্যাকসিন দিয়ে দিলেন, যেই এক ভ্যাকসিনের কারণে তামাম পৃথিবী বন্ধুরা আমার অপরাধ মুক্ত হবে। যেই একটা ভ্যাকসিন কোনো মানুষের সিনার ভিতরে ঢুকাইতে যদি পারে, সেই লোকটা কোরআনে পাকের বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানা তার জন্য সহজ হয়ে যাবে। তাই তো রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিন আজকে তোমার চেয়ার আছে, আজকে তোমার পাওয়ার আছে, আজকে তোমার জনগণ আছে, আজকে তোমার মিল কারখানা আছে, আজকে তোমার ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রিজ আছে, আজকে তোমার রিলেটিভ লোকের কোনো অভাব নাই। ওই দিন ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই রিটার্ন ব্যাক যেতে হবে আল্লাহর কাছে। সেই দিন তোমাদের প্রত্যেককে তোমাদের কর্মের পুরাপুরি পাওনা দিয়ে দেওয়া হবে, কাউকে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। তার মানে তাকওয়া অর্জন করো। এক তাকওয়ার মেডিসিন আর ভ্যাকসিন অন্তরের ভিতরে ঢুকাইতে পারলে, যেই সন্তানের অন্তরে তাকওয়ার মেডিসিন, তাকওয়ার ভ্যাকসিন ঢুকায় দিবেন, ওই সন্তানের দ্বারায় কোনোদিন মা বাবা আক্রান্ত হবে না। যেই বাবার অন্তরে তাকওয়ার মেডিসিন ঢুকবে, সেই বাবা কখনো এক ছেলেকে সম্পদ লিখে দিয়ে আর গুলাকে বঞ্চিত করবে না। সেই বাবা কখনো ছেলেদেরকে সম্পদ লিখে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করবে না। যদি চাচার অন্তরে তাকওয়া ঢুকায়া দেন, তাহলে ওই চাচার দ্বারায় কখনো ইয়াতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন হবে না। যদি স্বামীর অন্তরের ভিতরে তাকওয়া থাকে, স্ত্রী কখনো স্বামী কর্তৃক খুনের শিকার হবে না। যদি স্ত্রীর অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকে যায়, ওই স্ত্রী কর্তৃক কখনোই বন্ধুরা আমার স্বামী হত্যা হবে না, ওই নারী কখনো পরকীয়ায় আসক্ত হতে পারে না। যদি ভাতিজার অন্তরে তাকওয়া ঢুকে, ভাতিজা কর্তৃক চাচা হত্যার মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে না। যদি রাজার অন্তরে তাকওয়া ঢোকে, রাজা কর্তৃক প্রজার উপরে জুলুম হবে না। আর প্রজার অন্তরের ভিতরে যদি তাকওয়া ঢুইকা যায়, কোনো প্রজাই কোনো রাজার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবে না, অবৈধ জুলুম নির্যাতন করতে যাবে না। মুসলমান তার মানেই হলো পৃথিবীর সকল অপরাধ দমন করতে চাইলে ওয়ানলি ফর ওয়ান ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের নাম যেন কি? আরো একটু জোরে বলেন, সেই ভ্যাকসিনের নাম কি? আমাদের দেশের সন্তানদেরকে 100% হাম থেকে রক্ষা করার জন্য যদি সরকার কোটি কোটি টাকা ব্যয় করে হামের ভ্যাকসিন যদি ব্যবস্থা করতে পারে, এ রাষ্ট্র আর সমাজটাকে 100% অপরাধ মুক্ত করার জন্য কেন তাকওয়ার ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারবে না? হাম থেকে মুক্ত করবার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে হামের ভ্যাকসিনের ব্যবস্থা যদি করা হয়, দেশ রাষ্ট্র সমাজ অপরাধ মুক্ত করতে চাইলে তাকওয়ার ভ্যাকসিনের ব্যবস্থা করতেই হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদেরকে তাকওয়া অর্জন করা ছাড়া কোনো গতি, আরো জোরে বলেন, কোনো গতি। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কারীম ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। বলছিলাম 50 থেকে 60 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ হবে, এর মাঝেই শেষ হয়েছে। ঠিক আছে না? আমি আপনাদের কাছে দোয়া চাই।
আমার তো অনেক অসুস্থতা ধরে ফেলছে এখন। অ্যাক্সিডেন্ট, এই গত রমজানের আগের দিনও অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে আমার গাড়ি চলে গেছে, আল্লাহ আমার হেফাজত রাখছে। তার আগের অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের 4টা আঙ্গুল কাটা পড়ছে। আঙ্গুল কাটার পরে তো আর এখানে আসা হয় নাই মনে হয়। আসছিলাম কি? আসি নাই। আসছিলাম, মাশাআল্লাহ, একবার আসছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেকের তুলনায় অনেক সুস্থ রাখছেন আমাকে, আলহামদুলিল্লাহ। যেই মুরব্বীরা কবরে চলে গেছে তাদের জন্য আমি দোয়া করব। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য দোয়া। সুদানের কালো মজলুম মুসলমান যাদেরকে নির্মমভাবে খুন করা হচ্ছে, তাদের জন্য দোয়া করার দুনিয়াতে কেউ নেই। কালো চেহারা, এই জন্য ওদেরকে ভালোবাসা দেওয়ার কেউ নেই। আমরা তাদের জন্য অবশ্যই আজকে আল্লাহ পাকের কাছে দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, নাগেশ্বরী পৌর কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত দাওরা হাদিস মাদ্রাসা, ইয়া আল্লাহ, আজকে সালানা ওয়াজ মাহফিলের আখিরি মুহূর্ত, রাত্রি 12টা পেরিয়ে গেছে। আল্লাহ, তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে দেখো, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে গভীর রাত্রে তোমার দিন কোরআন থেকে আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো হাতগুলি তোমার আরশের দিকে উঁচু করলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই জামে কবুল করে নাও। রব্বুল আলামিন, অতীতে আমরা সকলেই মিলে তোমার কাছে দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত পৌঁছিয়ে দাও। তুমি আমাদের মতো অপরাধীদের আবেদন কবুল করেছো। আজকে তোমার কাছে আরো কিছু আবেদন দেই আশায় আশায়। আল্লাহ, জামিয়ার মসজিদ আগামী বছর মাহফিলের আগেই নামাজ পড়ার মতো উপযুক্ত বানায়া দাও। রব্বুল আলামিন, কত সোনার মুখদেরকে দেখতাম সামনে বসে থাকতেন, লোকগুলি আজকে আপনার ডাকের সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ, তাদের জীবনের ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দাও। তাদের টুটা ফাটা খেদমত আর ইবাদতগুলি কবুল করে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, এখন যারা দুনিয়াতে বেঁচে আছে মুসলমান নারী পুরুষ সকলকে দিনদারি নসিব ফরমাও। সুস্থতার সঙ্গে আমাদের প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দাও, নেক জিন্দেগি নসিব ফরমাও। টোটাল জীবনটাকে ইবাদতে রূপান্তরিত করার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। রব্বুল আলামিন, ওগো মেহেরবান আল্লাহ, এই অঞ্চলের মানুষ কি পরিমাণে তোমার এই বান্দারে মোহাব্বত করে তুমি জানো। আল্লাহ, তাদের এই মোহাব্বতের উত্তম জাযা আখিরাতে তাদেরকে দিও। আমি তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ, তারা আমারে মোহাব্বত করে, আমি তোমার কাছে আবেদন জানাই, ভিক্ষা চাই, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে মোহাব্বত করো। রব্বুল আলামিন, উলামায়ে কেরামের প্রতি হুসনে জন, সুন্দর ধারণা থেকে আমাদেরকে সঠিক পথে চলবার রাস্তা আসান করে দাও। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে একটা জিনিস বুঝে এসেছে, আমাদের দেশ সমাজ এখন অপরাধে অপরাধে একদম ভরপুর হয়ে গেছে। অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চাইলে তোমার দেওয়া ভ্যাকসিনের বিকল্প কোনো পথ নাই। আল্লাহ, ওই তাকওয়ার ভ্যাকসিন তুমি আমাদের প্রত্যেকের কলবের ভিতরে সুন্দরভাবে দিয়ে দাও। আমাদের প্রত্যেককে তুমি মুত্তাকির কাতারে 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 শামিল করে নাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও। কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। কে কোন রোগে আক্রান্ত আছে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো। কার পিতা মাতা দুনিয়ায় নাই, কবরগুলা জান্নাতের বাগান বানাও। তামাম পৃথিবীর মজলুমদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। গাজার মুসলমানদেরকে রক্ষা করো গো আল্লাহ। সুদানের মুসলমানদেরকে রক্ষা করো গো আল্লাহ। উইগুরের মুসলমানদেরকে রক্ষা করো গো আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচাও। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইসলামী স্থাপনাগুলা বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে, আল্লাহ তুমি রক্ষা করো।
আল্লাহ তোমার ওই জমিন মুসলমানদের নেতৃত্ব দিয়ে দাও। রব্বুল আলামিন, আগামী দিনে আমাদের দেশের নির্বাচন হয়তো হবে, আগামী দিনে তাদেরকে আমাদের দেশের ক্ষমতায় বসাও যাদের কাছে তোমার দ্বীন নিরাপদ। যাদের কাছে তোমার দ্বীন নিরাপদ না আল্লাহ, তাদেরকে আমাদের ঘাড়ের উপরে চাপায়া দিও না। যাদের কাছে রাষ্ট্র নিরাপদ না তাদেরকে কোনোদিনে দেশের ক্ষমতায় যেতে দিও না। রব্বুল আলামিন, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ আর কোন জালেমকে আমার দেশের মসনদে দেখতে চাই না, আর কোন জালেমকে আমাদের দেশের মসনদে দেখতে চাই না। আল্লাহ, আনতা ফাআলুন লিমা ইউরিদ, তুমি যা খুশি তাই করতে পারো। আল্লাহ, আগামী দিনে আমাদের জন্য এমন শাসক দাও যার অন্তরে দ্বীনের মায়া আছে, যার অন্তরে এদেশের জনগণের মায়া আছে, যার অন্তরের ভিতরে এদেশের মায়া আছে। আল্লাহ, তাদেরকে তুমি বসিয়ে দাও। রব্বুল আলামিন, মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। সবচেয়ে বেশি ব্যথা লেগেছে ওস্তাদদের 14 লক্ষ টাকা বেতন বাকি। না না না, আমরা তো ওস্তাদদেরকে বেতনই দিতে পারি না। কয়টা টাকা দেওয়া হয়, এরপরে মাসের পরে মাসে বাকি। আল্লাহ, এ অঞ্চলের ইমানদারদের অন্তরের ভিতরে ওলামায়ে কেরামের মোহাব্বত প্রেম তুমি ঢুকায়া দাও। এ দেশের এই অঞ্চলে তো এমন মানুষও আছে দৈনিক বাজার করতে তাদের 10,000 টাকা ব্যয় হয়, তার মাদ্রাসার ওস্তাদ সারা মাসে 10,000 টাকা পায়, তাও আবার বাকি। আল্লাহ, দেশের মুসলমানদের বিবেকের চোখটা খুলে দাও। আল্লাহ, দেশের মুসলমানদের বিবেকের চোখটা খুলে দাও। আল্লাহ, তুমি মেহেরবানি করে আসাতাজায়ে কেরামের বেতনের ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, আমাদের ওস্তাদদেরকে কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি বেতনের ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার পায়ে ধরে বলি, আল্লাহ আসাতাজায়ে কেরামের বেতন ভাতার ব্যবস্থা করে দাও। ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, তোমার জমিনে কাফের বেঈমান মুশরিক যদি এত সুন্দর থাকে, কোরআনের পাখিগুলি কেন কষ্ট করবে? আল্লাহ, তো আমরা জানি আমাদের সেই পরিমাণে যোগ্যতা নাই তোমার কাছ থেকে নেয়ার মতো। এই জন্যই তো একা দাঁড়াই নাই, হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়েই দাঁড়াইছি। আল্লাহ, এ সমাবেশের দোয়া তুমি ফেরত দিতে পারো না। আল্লাহ, অবশ্যই তুমি এই মাদ্রাসাকে 100% দিন মুক্ত করে দাও। সমস্ত মাদারেসে দিনিয়ার আসাতাজায়ে কেরামদের জন্য ইয়া আল্লাহ স্বাভাবিক বেতনের ব্যবস্থা করে দাও। যতটুকু না হলে না, কমপক্ষে এতটুকুনের ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, মাদ্রাসা থেকে 27 জন আলেম এবং হাফেজ বের হলো, ওদেরকে জামানার এক একজনকে আব্দুল কাদের জিলানী হিসেবে কবুল করে নাও। আল্লাহ, ওদেরকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী বানায়া দাও। আল্লাহ, ওদেরকে দিয়াই তোমার জমিনের ভিতরে তোমার দ্বীন তুমি জিন্দা রাখো। আল্লাহ রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। বিল খুসুস মাদ্রাসার মুহতামিম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও। সারা বাংলাদেশের সকল মুরব্বী হযরত উলামায়ে কেরামদেরকে নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, তামাম বাংলাদেশ নয় তামাম দুনিয়ার সকল ওয়াইজিন ও খুতাবাদেরকে বয়ানের জন্য যেমন সুস্থতা দরকার তুমি দান করো, যেমন নিরাপত্তা দরকার তুমি দান করো, যেমন ইলম দরকার তুমি দাও, যেমন জবান দরকার তুমি দাও, যেমন ইখলাস দরকার তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আগামী 15 তারিখে তোমার পেয়ারা হাবিবের ইজ্জত রক্ষার জন্য খতমে নবুয়ত সম্মেলন হবে। ইয়া আল্লাহ, এই সম্মেলনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন হিসাবে কবুল করে নাও। আল্লাহ, 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে তুমি কবুল করে নাও। আমাদেরকে সেইখানে হাজির হয়ে তোমার হাবিবের পক্ষে দাঁড়াবার তৌফিক দিয়ে দাও। এই উসিলায় যেন পরপরে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আমরা পাই, তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, হাজার হাজার মা বোনেরা আসছেন, গভীর রাত পর্যন্ত বয়ান শুনছেন, চলে যাবেন। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে, দূর করে দাও। জানি না কার অন্তরে কোন বৈধ তামান্না আছে, পূরণ করে দাও। কারণ কাদের দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দিয়ে দাও। কার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে, নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। কার সন্তানেরা অবাধ্য আছে, সন্তানদেরকে মা বাবার বাধ্য বানিয়ে দাও।
এই অঞ্চলের মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 3রা নভেম্বর 2025 ইংরেজি সোমবার। নাগেশ্বরীর ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ কাসিমুল উলুম কারামতিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের সদরি ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বি করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আল্লাহওয়ালাদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন। সে মহান রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আমি আরও একটু উঁচু কণ্ঠে শুনতে চাচ্ছি। মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আজকে অনেক ভালো লেগেছে। হুজুরকে আমি বললাম, যারা এখানে ছিলেন, এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হোক, এ কথার আবেদন আমি অনেকবার আল্লাহর কাছে আপনাদেরকে নিয়েই জমা দিয়েছি। অনেক বলতাম দোয়াতে, আল্লাহ এই অঞ্চলে দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই, এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনের যে আবেদনগুলি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে তার মধ্যে এটাও একটা আবেদন। আলহামদুলিল্লাহ, গত বছরও আমাদের হযরত মাওলানা আবু যর আল জামালি সাহেব এসেছিলেন, এই বছরও আসছেন। উনি বলতেছেন, হযরত গত বছর লোক সমাগম এত বেশি ছিল না, এই বছর তার তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা এক সময় এই মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত মাহফিল পুরা মাঠ ভরপুর করে দিক, মানুষ যেন এখানে দূর দূর থেকে কোরআনে পাকের অমীয় বাণী শ্রবণ করার জন্য আসে। আল্লাহ পাক ব্যবস্থা করে দিক। অনেক লম্বা কথা আলোচনা করার দরকার নেই। এই মাঠের এই মঞ্চেই আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করেছি, তাই না? 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করেছি। আমি যখন প্রথম আসি তখন কিন্তু আমার কোনো চুল দাড়ি পাকা ছিল না, একদম কিচকিচি কালো ছিল। তবে মনের ভিতরে অনেক বেদনাও আছে আমার। মাহফিলের সামনে যেই মানুষগুলার চেহারা খুব বেশি পরিচিত ছিল তাদেরকে আজকে দেখতেছি না।
তার মানে তারা আমাদেরকে ছেড়ে রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এই মাহফিলে সবসময়ের জন্য মেহমানদারি করতেন একজন কন্ট্রাক্টর, আইয়ুব কন্ট্রাক্টর সাহেব। ওনার প্রতি বছর আসলে ওনার নামটা আমরা এখানে শুনতে পেতাম। উনি অনেক আগেই দুনিয়ার থেকে চলে গেছে। আরও কত মানুষ, সামনে কিছু মুরব্বী দেখতাম, তাদেরকে আজকে দেখতেছি না। মুরব্বীরা চলে গেছে, আমরা এখন মুরব্বীর কাতারে চলে গেছি। তার মানে কিছুদিন পরে আমরাও এ পৃথিবীতে থাকব না। মুহতারাম হাজিরিন, আমি 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় আলোচনা করব। এই এতটুকুন সময় দেওয়ার মতো ধৈর্য কি আপনাদের আছে? আলোচনা চলাকালীন উঠা বসা করবেন না। 1 ঘন্টা সময় তো খুব বেশি না, রাত্র খুব বেশি হয় নাই। 12টা থেকে 12:15টার মধ্যেই ইনশাআল্লাহ মাহফিল সব শেষ হয়ে যাবে।